এবার আসো যে পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা কি? আমরা জানি যে পরমাণু সাধারণত কি দ্বারা গঠিত? পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? ইলেকট্রন, 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 প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত। নিউট্রন দ্বারা গঠিত। এছাড়াও পরমাণুর ভিতরে আরো অনেক কণিকা পাওয়া যায়, অস্থায়ী কণিকা পাওয়া যায়, কিন্তু এই তিনটা হলো স্থায়ী কণিকা। এই তিনটা কি? এই তিনটা বলা হচ্ছে স্থায়ী কণিকা, অর্থাৎ সব পরমাণুর ভিতরেই এই তিনটা পাওয়া যাবেই। এছাড়াও অনেক অস্থায়ী কণিকা পাওয়া যায়, অস্থায়ী কণিকা পাওয়া যায়। যেমন কি পাওয়া যায়? নিউট্রিনো পাওয়া যায়, অ্যান্টি নিউট্রিনো পাওয়া যায়, গ্রাভিটন, পজিট্রন, এগুলো পাওয়া যায়। কিন্তু মূল যেগুলো অর্থাৎ স্থায়ী যেগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এই তিনটা হচ্ছে পরমাণুর মূল কণিকা। তাহলে আমরা কি জানি? ইলেকট্রনগুলো হচ্ছে কি নেগেটিভ চার্জ যুক্ত, তাই না? এটা কি ঋণাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক, ঋণাত্মক। আর প্রোটন কি? প্রোটন ধনাত্মক, প্রোটন ধনাত্মক, ধনাত্মক। তারপর নিউটন কি? নিউটন হচ্ছে নিরপেক্ষ, নিউটন নিরপেক্ষ, নিউটন নিরপেক্ষ। আচ্ছা, ধনাত্মক মানে প্লাস, ধনাত্মক মানে প্লাস, আর ঋণাত্মক মানে মাইনাস, মাইনাস। আচ্ছা, তারপর আরো কি জানি আমরা? আরো জানি হচ্ছে ইলেকট্রন কোথায় থাকে? ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে। আর প্রোটন আর নিউট্রন কই থাকে? প্রোটন আর নিউট্রন এই দুটো থাকে নিউক্লিয়াসে, দুইটা একসাথে থাকে নিউক্লিয়াসে থাকে। এরা নিউক্লিয়াসে থাকে, এরা নিউক্লিয়াসে থাকে, এরা নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে থাকে। তারপর এর ইলেকট্রন কই থাকে? ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে, ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসের বাইরে থাকে এরা। তারপর হচ্ছে দেখো, তাহলে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, প্রোটন পজিটিভ এবং নিউট্রন নিরপেক্ষ। আবার এই যে প্রোটন আর নিউট্রন, এরা মিলে করে কি? এরা মিলে নিউক্লিয়াসের, এরা মিলে করে হচ্ছে এরা পরমাণুর ভর প্রকাশ করে। তাহলে এই প্রোটন এবং নিউট্রন এই দুইটা মিলে হয় হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে কি পরমাণুর প্রকৃত ভর, পরমাণুর ভর, এটা হচ্ছে পরমাণুর ভর। তাহলে পরমাণুর ভর কি তোমার কি থাকে? পরমাণুর ভরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। প্রোটন এবং নিউট্রন মিলেই তোমার পরমাণুর ভর গঠন করে। ইলেকট্রন কি? ইলেকট্রনের ভর অনেক কম, ইলেকট্রনের ভর অনেক ক্ষুদ্র। আচ্ছা, আবার একটা পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সবসময় কি থাকবে? সমান সমান থাকবে। একটা পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সবসময় সমান সমান থাকবে। আমরা যদি এদের চার্জটা বলি, তাহলে ইলেকট্রনের চার্জ হবে হচ্ছে -1, প্রোটনের চার্জ হবে হচ্ছে +1, প্রোটনের চার্জ হবে +1। চার্জ যদি হয় তাহলে তোমার ইলেকট্রনের চার্জ হবে -1 এবং প্রোটনের চার্জ +1 এবং নিউট্রনের চার্জ হবে 0। এটা হচ্ছে তাদের আপেক্ষিক চার্জ। আর যদি এর মূল চার্জের কথা বলি, তাহলে ইলেকট্রনের মূল চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে কি? প্রকৃত চার্জ। এটা হচ্ছে প্রকৃত চার্জ, প্রকৃত চার্জ, প্রকৃত চার্জ। আর প্রোটনের প্রকৃত চার্জ কত? প্রোটনের প্রকৃত চার্জ হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর এর চার্জ তো সবসময় কি থাকবে? 0 থাকবে, এর চার্জ সবসময় 0 থাকবে। আচ্ছা, আর একটা যেটা জানা লাগবে যে এদের ভর কত? ইলেকট্রনের ভর হচ্ছে তোমার, ইলেকট্রনের ভর হচ্ছে, এর ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, 20 গ্রাম। এটাকে আরেকভাবে লেখা যায় 9.1 ইন্টু 10⁻31 কেজি। মানে 1000 দ্বারা ভাগ করলে আরো 3টা পাওয়ার বাড়ে, মাইনাসে বাড়ে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কার ভর? ইলেকট্রনের ভর। প্রোটনের ভর কত?
প্রোটনের ভর হচ্ছে, এটা লেস ইম্পর্টেন্ট, আমার এটা কিন্তু মনে রাখতে হবে ইলেকট্রনের ভরটা। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর নিউটনের ভর হচ্ছে 1. এর কাছাকাছি 675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। দেখো এই প্রোটন এবং নিউটনের ভর কিন্তু ইলেকট্রনের তুলনায় অনেক বেশি, এটার চেয়ে তোমার 4টা পাওয়ার মানে কম, মাইনাসে কম। তার মানে কি এই প্রোটন এবং নিউটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় অনেক বেশি। এই জন্য কি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে প্রোটন এবং নিউটনের ভর। তাহলে আমরা এটা একটু লিখি যে পরমাণুর প্রকৃত ভর হচ্ছে পরমাণুর পরমাণুর প্রকৃত ভর সমান কি প্রোটন ও নিউটনের ভর। নিউটনের ভর যেহেতু ইলেকট্রনের ভর অনেক ক্ষুদ্র, দেখো -28 গ্রাম, এটা -24 গ্রাম। যেহেতু তোমার ইলেকট্রনের ভর অনেক ক্ষুদ্র, তাই ইলেকট্রনের ভরকে এখানে গণনায় আনা হয় না। আর একটা কথা কি, আমরা জেনেছি যে পরমাণু কি হয়, পরমাণু তোমার আধান নিরপেক্ষ। যে পরমাণু যেহেতু আধান নিরপেক্ষ, আধান নিরপেক্ষ, তাই কি হবে, তাই প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। প্রোটনের সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। প্রোটনের সমান সংখ্যক কি থাকবে, ইলেকট্রন থাকবে। ইলেকট্রন থাকবে। ধরো হিলিয়াম, হিলিয়ামে 2টা প্রোটন আছে, তাহলে কি এখানে 2টি প্রোটন এবং কি অবশ্যই 2টি ইলেকট্রন থাকবে। 2টি প্রোটন আছে, তার মানে হচ্ছে এখানে 2টা ইলেকট্রনও আছে। যেহেতু এটা কি চার্জ নিরপেক্ষ, তাহলে 2টা প্রোটনকে নিষ্ক্রিয় করতে 2টা ইলেকট্রন লাগবে, 2টা ইলেকট্রন আছে। আর নিউটন কতগুলো থাকবে এগুলো আমরা একটু পরে জানবো। তাহলে এই ছিল হচ্ছে যে পরমাণুর মূল কণিকা এবং এর সম্পর্কিত যাবতীয় তথ্য। এর ভিতরে আমাদের যেগুলো একটু মনে রাখতে হবে, একটু মার্ক করে দেই। মনে রাখতে হবে হচ্ছে ইলেকট্রনের চার্জটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে। তারপরে ইলেকট্রনের ভর, এটা মনে রাখতে হবে। এই যে এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে প্রোটনের ভরটা একটু মনে রাখতে হবে। এবং এগুলো তো আমরা জানি যে ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস এবং প্রোটনের চার্জ প্লাস। -1, এটা আপেক্ষিক চার্জ, -1 +1। আর নিউটনে কোনো কি থাকে না, নিউটনের কোনো চার্জ থাকে না, এই জন্য একে কি জিরো চার্জ, জিরো লেখা হয়। তো এই ছিল হচ্ছে পরমাণুর মূল কণিকা নিয়ে আমাদের যেগুলো মনে রাখতে হবে সেই তথ্যগুলো। এবার আসো আমরা একটু দেখব যে কয়েকটা রাশি দেখব, কি কি পারমাণবিক সংখ্যা, তারপর ভর সংখ্যা, তারপর হচ্ছে এই দুইটাই পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। তাহলে আমরা আগে একটু লিখি যে পারমাণবিক সংখ্যা কি আর ভর সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা, ওই মৌলের প্রোটন সংখ্যা। অর্থাৎ ওই মৌলের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে তাকেই ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। ওই মৌলের নিউক্লিয়াসে নিউক্লিয়াসে অবস্থিত অবস্থিত প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা।
প্রোটন সংখ্যা, এটা একটা। তারপর আমরা জানি কি মৌলে প্রোটন সংখ্যার সমান সংখ্যক কি থাকে, ইলেকট্রন থাকে। আর পারমাণবিক ভর কি, ভর সংখ্যা কি, ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সংখ্যা যোগ নিউটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। এই ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এ ইকুয়াল টু বলতে পারি, এ ইকুয়াল টু লিখতে পারি নিউটন প্লাস প্রোটন সংখ্যা, এ ইকুয়াল টু বলতে পারি নিউটন প্লাস প্রোটন সংখ্যা। সরি, এটা নিউটন প্লাস প্রোটন সংখ্যা। আচ্ছা, আর এই যে পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে, একে জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয়। আচ্ছা, এবার আসো যে আমরা যদি একটা মৌল লিখি, ধরি আমাদের এক্স একটা মৌল লিখলাম আমরা, যে এখানে যেটা থাকবে, এখানে থাকবে তার ভর সংখ্যা থাকবে, বাম পাশে উপরে থাকে তার ভর সংখ্যা, তারপর বাম পাশে নিচে থাকে তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এবং এখানে থাকে হচ্ছে, ধরো আমরা লিখলাম এন প্লাস মাইনাস, এখানে থাকে তার চার্জ সংখ্যা। তাহলে যেখানে কি এ ইকুয়াল টু হচ্ছে তার ভর সংখ্যা, জেড হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, তারপর এন হচ্ছে তার চার্জ সংখ্যা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, চার্জ সংখ্যা। আচ্ছা, ধরো আমরা একটা মৌল নিব, একটা মৌল হচ্ছে ধরো লিথিয়াম, এটা হচ্ছে লিথিয়াম, এখানে দিয়ে দিল 3, আর এখানে দিয়ে দিল এটা হচ্ছে 7। এইটা মানে আমরা কি বুঝি, এটা মানে বুঝি হচ্ছে এর ভর ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। ভর এ ইকুয়াল টু হচ্ছে তোমার 7। তারপর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কয়টা, এই যে 3, এটা হচ্ছে তার পারমাণবিক সংখ্যা, তাহলে এটাই তার প্রোটন সংখ্যা, এটা তার প্রোটন সংখ্যা। এবার যদি বলে তার ইলেকট্রন সংখ্যা কত, তার নিউটন সংখ্যা কত, আমরা কিভাবে বের করব, তাহলে ভর আমরা বের করেছি A7, এখান থেকে এখানে যেটা থাকে সেটা হচ্ছে তার ভর, এখানে যেটা থাকে সেটা তার প্রোটন সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কি, হবে, আমরা জানি A ইকুয়াল টু N প্লাস P। তাহলে নিউটন মানে কি হবে, তাহলে ভর থেকে আমরা এই যে প্রোটনটা বাদ দিব, তাহলে উপর থেকে নিচেরটা বাদ দিলে আমাদের নিউটনটা পেয়ে যাব। তাহলে নিউটন সংখ্যা হবে 7 মাইনাস, অর্থাৎ ভর থেকে প্রোটনটা বাদ দিলে আমরা নিউটন পাবো। যেহেতু আমরা জানি যে ভর হচ্ছে নিউটন সংখ্যা যোগ প্রোটন সংখ্যার যোগফল, তাহলে ভরের ভিতরে কি কি আছে, নিউটন আছে আর প্রোটন আছে, তাহলে প্রোটনটা বাদ দিলে নিউটন পেয়ে যাব। তাহলে নিউটন সংখ্যা হবে তার 4। আর ইলেকট্রন কতগুলা, আমরা জানি পরমাণুতে প্রোটন সমান সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে এখানে ইলেকট্রন হবে 3। তাহলে আবার আমরা আরেকটা মৌলটা বের করি, চলো, বেরিলিয়াম, এটা হচ্ছে 9, ভর হচ্ছে 9, এটা 4। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাই, এক নম্বর তার ভরকে কি দ্বারা প্রকাশ করা, এ দ্বারা প্রকাশ করা হয়, ভর হচ্ছে কত, 9, এর ভর হচ্ছে 9। এর প্রোটন সংখ্যা কয়টা, এর প্রোটন সংখ্যা হচ্ছে তার এই যে এটা 4। তাহলে নিউটন সংখ্যা কিভাবে পাবো, এটা থেকে ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিব, তাহলে 9 মাইনাস 4। ইলেকট্রন সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা অবশ্যই প্রোটনের সমান সংখ্যক, তাহলে ইলেকট্রন হবে 4টা। তো এইভাবে একটা পরমাণুতে তোমার দুইটা জিনিস তথ্য দেওয়া থাকলে এখান থেকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউটন বের করতে পারি। আর একটা বের করব, আচ্ছা, এবার চলো অ্যালুমিনিয়াম 3+,
আর এখানে দেওয়া থাকবে 27, এটা হচ্ছে 13। তাহলে এখান থেকে কি দেখতে পাই? চলো, এখান থেকে আমরা দেখতে পাই এর ভর সংখ্যা হচ্ছে 27। এ ভর প্রকাশ করা হয়, ভর হচ্ছে 27, 27। এর প্রোটন সংখ্যা, এর পারমাণবিক সংখ্যা, এদের প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 13। প্রোটন সংখ্যা 13। তাহলে নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা হচ্ছে 27 থেকে 13 বাদ দেব। 27 থেকে 13 বাদ দিব, তাহলে হয় 14। এবার আসো ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? দেখো, যেহেতু এর 13টা প্রোটন আছে, তাহলে 13টা ইলেকট্রন থাকার কথা। কখন থাকার কথা? যখন এটা আধানবিহীন থাকবে, যখন চার্জবিহীন থাকবে, চার্জ নিরপেক্ষ থাকবে, তখন এটা তোমার এখানে 13টা ইলেকট্রন থাকবে। কিন্তু এখানে চার্জ আছে কি? +3। এখানে চার্জ কত? +3 চার্জ আছে। +3 মানে কি? 3 মানে হচ্ছে 3টা, এখানে 3 আধানযুক্ত। প্লাস মানে 3টা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে। প্লাস মানে ছেড়ে দেওয়া এবং মাইনাস মানে গ্রহণ করা। প্লাস মানে কি? ছেড়ে দিয়েছে। প্লাস মানে ছেড়ে দিয়েছে, ধনাত্মক। ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তাহলে সে 3টা ইলেকট্রন যদি ছেড়ে দেয়, তার মানে কি? তার 3টা ইলেকট্রন কম আছে। কার থেকে কম আছে? আগে ছিল কয়টা? 13টা। আগে ছিল 13টা এবং 3টা ছেড়ে দিয়েছে। প্লাস মানে সে ছেড়ে দিয়েছে, মাইনাস করব, -3। তাহলে তার এখন ইলেকট্রন হচ্ছে 10টা। আশা করি বুঝতে পেরেছি না? যে তার যেহেতু তার প্রোটন সংখ্যা 13, তাহলে তার ইলেকট্রন সংখ্যাও 13টাই থাকবে। কিন্তু যেহেতু সে ধনাত্মক, ধনাত্মক মানে সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে। কয়টা ছেড়ে দিয়েছে? 3টা ছেড়ে দিয়েছে। তাই আমি 13 থেকে 3 বিয়োগ করেছি, অর্থাৎ 10। চলো এভাবে আমরা আরো 2-একটা সলভ করি। ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন মাইনাস, ক্লোরিন হচ্ছে 17 নম্বরে। ক্লোরিনের একটা আইসোটোপের ভর 35। তাহলে চলো এখানে আমরা কি কি দেখি। 1 নম্বর হচ্ছে এর ভর। ক্লোরিনের ভর হচ্ছে 35। ক্লোরিনে প্রোটন আছে কয়টা? প্রোটন আছে 17টা। তাহলে ক্লোরিনের নিউটন থাকবে কয়টা? 35 - 17, 35 - 17, তাহলে কয়টা? তাহলে 18টা, তাই না? 18টা। ইলেকট্রন থাকবে কয়টা? তার চার্জ কত? -1। মাইনাস মানে এখানে -1 আছে, 1 কে লেখা হয় না, তাহলে -1। তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? ক্লোরিনের প্রোটন যেহেতু কয়টা? 17টা, 17টা, তাহলে ইলেকট্রনও কয়টা? 17টা থাকার কথা, 17টা থাকার কথা। কিন্তু একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে। মাইনাস মানে কি? সে গ্রহণ করে, ঋণাত্মক। মাইনাস মানে ঋণাত্মক। ঋণাত্মক মানে হচ্ছে, মাইনাস মানে ঋণাত্মক। এই ঋণাত্মক মানে কি? গ্রহণ করেছে, গ্রহণ করেছে। কখন ঋণী হয়? যখন কোনো কিছু মানুষের থেকে নেয়, তখন ঋণী হয়। তাহলে গ্রহণ করেছে, তার মানে কি? তার এখন ইলেকট্রন সংখ্যা কি? বেশি। কয়টা বেশি? মাইনাস কিছু নাই মানে 1 আছে, তাহলে 17 + 1। তাহলে তার ইলেকট্রন কয়টা? 18টা। তার ইলেকট্রন 18টা। তাহলে এখানে ইলেকট্রন হবে কয়টা? 18টা, 18টা। এবার আমরা একটি যৌগের ক্ষেত্রে যাই। SO4 2-, SO4, একটু অন্য কালার নেই। SO4 2- এর ইলেকট্রন সংখ্যা, তারপর লিখব, আচ্ছা এটা আগে বের করি। তাহলে চলো, SO4 2- এর ইলেকট্রন সংখ্যা। তাহলে সালফারের এটা 16 নম্বরে থাকে। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কয়টা? 16টা। ইলেকট্রন কয়টা? 16টা। তারপর অক্সিজেন, এটা 8 নাম্বার মৌল। তাহলে এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা। আচ্ছা, এবার আমরা চলো বের করি এখান থেকে। তাহলে সালফার কয়টা? 16 নম্বরে। তাহলে 16 নাম্বার মানে 16টা প্রোটন আছে, 16টা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন কয়টা? 16টা। তাহলে 16 প্লাস অক্সিজেন কয়টা? অক্সিজেনে 8টা করে ইলেকট্রন থাকে, তাহলে 8। অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে ইন্টু 4,
এবার আসো, এই পুরোটার উপর চার্জ হচ্ছে 2 মাইনাস। 2 মাইনাস মানে কি? 2 মাইনাস মানে হচ্ছে এই মৌলটা 2টা ইলেকট্রন গ্রহণ করেছে, 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করেছে মানে কি? তার 2টি ইলেকট্রন বেশি আছে। এই যে এইটা যদি বুঝি আমরা, তাহলে পুরোটাই বুঝে যাব। এই প্লাসটা যদি বুঝি, দেখো এই যে মৌলটা, এই মৌলটা 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাই এই মৌলের চার্জ, এই যে যৌগমূলক, সরি এটাকে কি বলে? যৌগমূলক। এই যৌগমূলকের ক্ষেত্রে তোমার চার্জ হচ্ছে 2, মানে কি এই যৌগমূলক পুরোটা মিলে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে সে ঋণাত্মক, অর্থাৎ সে গ্রহণ করা মানে তার ইলেকট্রন সংখ্যা এখন কি বেশি। যদিও এখানে মাইনাস, মাইনাস থাকলে আমরা কি দিব? প্লাস দিব। তাহলে দেখো এখানে কি হবে? 4 8 32, 32 প্লাস 16, তাহলে 16 প্লাস 32 প্লাস হচ্ছে 2, প্লাস হচ্ছে 2, তাহলে কত হবে? 16 প্লাস 32 প্লাস 2, 32, আর তাহলে 34, 34 আর 6 হচ্ছে 40, 10 50, তাহলে এখানে কয়টা? 50টা ইলেকট্রন থাকবে। এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? 50টা। তাহলে এই লাইনটা বুঝলে কিন্তু আমরা পেয়ে যাবো, তাই না? সালফারের ইলেকট্রন ছিল 16টি, অক্সিজেনের 8টি করে, এবং অক্সিজেন আছে কয়টি? 4টি, এই জন্য 4 দ্বারা গুণ, প্লাস যেহেতু এর হোল চার্জ সংখ্যা হচ্ছে -2, এই জন্য প্লাস করে দিয়েছি। মাইনাস মানে সে গ্রহণ করেছে। আচ্ছা, এবার আসো আমরা আরেকটা মৌলের করব, আরেকটা যৌগমূলকের করব। NH4+, 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 এ ইলেকট্রন সংখ্যা, NH4+ এ ইলেকট্রন সংখ্যা। তাহলে দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন থাকে 7 নম্বরে, তাহলে এর 7টা ইলেকট্রন আছে। নাইট্রোজেন 7 নম্বরে, তাহলে ইলেকট্রন কয়টা? 7টা ইলেকট্রন, ইলেকট্রন 7টা। তারপর হাইড্রোজেন 1 নাম্বার, তাহলে হাইড্রোজেনে 1টা করে ইলেকট্রন থাকবে, তাই না? হাইড্রোজেনে 1টা করে ইলেকট্রন আছে। তাহলে দেখো মোট ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের 7টা প্লাস হাইড্রোজেনের 1টা করে, ইনটু কত? হাইড্রোজেন 4টা আছে না? তাহলে 4 দ্বারা গুণ, 4 দ্বারা গুণ। এবার আসো এই প্লাস মানে কি? প্লাস মানে সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে কয়টা? শুধু প্লাস মানে একটা, শুধু যদি সংখ্যা না দেওয়া থাকে তার মানে সেখানে 1 আছে, 1 আছে। তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে সে -1। তাহলে 7 প্লাস 4 -1, তাহলে এখানে 7 প্লাস 4 -1 অর্থাৎ 10টা। তাহলে এখানে 10টা ইলেকট্রন থাকবে। তো এভাবে যৌগমূলকে বা মৌলে ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এগুলো বের করা যায়। এবার আসো আমরা আগের যে এগুলো পড়েছিলাম পরমাণুর মূল কণিকা। প্রথমে পড়েছিলাম ইলেকট্রন, এখানে ছক আকারে দেওয়া আছে। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। এর প্রকৃত চার্জ হচ্ছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা কিন্তু আমাদের মুখস্থ করা লাগবে, এই মানটা মুখস্থ করে নেওয়া লাগবে। আচ্ছা, এর আপেক্ষিক আধান হচ্ছে -1, এর প্রকৃত ভর এটাও মনে রাখা লাগবে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এর আপেক্ষিক ভর 0, মানে এটা আমরা যখন পরমাণুর ভরটা কাউন্ট করি তখন ইলেকট্রনের কাউন্টটা করা হয় না, এই জন্য কি 0 দ্বারা প্রকাশ করা হয়েছে। কারণ আমরা যখন পরমাণুর ভর বের করি তখন কিন্তু আমরা ইলেকট্রনের ভরটা নেই না, আমরা শুধু কি করি? প্রোটন এবং নিউট্রনের ভরটা যোগ করে দিই। যেহেতু এর ভর এর তুলনায় অনেক ক্ষুদ্র, তাই এই ভরটা কাউন্ট করা হয় না। তারপর আসো প্রোটন। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। এর চার্জ হচ্ছে, প্রকৃত চার্জ হচ্ছে এর মানটাই শুধু প্লাস, দেখো এটা শুধু +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর আপেক্ষিক চার্জ হচ্ছে +1, এর ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এবং লাস্ট নিউটন, নিউটনের কে এন দ্বারা প্রকাশ করা হয়। নিউটনের কোনো চার্জ নেই এবং এজন্য তার আপেক্ষিক চার্জও নেই। নিউটনের ভর প্রোটনের প্রায় সমান 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম এবং এর আপেক্ষিক বড় 1। তো এই ছিল পরমাণুর মূল কণিকা।